এই অনলাইন পেমেন্ট যেটাকে বলা হয়েছিল নোটবন্দি আশীর্বাদ, সেটা আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে অভিশাপে পরিণত হচ্ছে। হিন্দু রাষ্ট্রে কিছু থাক না থাক, একটা জিনিসের গ্যারেন্টি আছে, সেটা হচ্ছে আপনার নিজে রোজগার করা টাকাতে আপনি হাত দিতে পারবেন না। এর আগে নোটবন্দির সময় আমরা দেখেছি আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, কিন্তু সেই টাকা আমরা ব্যবহার করতে পারছিলাম না। আমরা আজ অব্দি এটা বুঝতে পারলাম না যে নোটবন্দির কি সুফল আমরা পেলাম। ভক্তরা যদিও বলে যে এই নোটবন্দির ফলে নাকি ডিজিটাল ইন্ডিয়া আরও শক্তিশালী হয়েছে ডিজিটাল পেমেন্টের কারণে। ডিজিটাল পেমেন্ট মানে এই ইউপিআই এর কথা বলছি। 12ই এপ্রিল দুপুরবেলা 12টার পর থেকে ইউপিআই পেমেন্ট করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমি জানি এই অসুবিধাতে অনেকে পড়ছেন, কিন্তু এই অসুবিধার কথা আপনারা খবরের চ্যানেলে দেখতে পাচ্ছেন না। খবরের চ্যানেল কাউকে চিৎকার করে প্রশ্ন করছে না যে কেন ইউপিআই পেমেন্ট বন্ধ হয়ে গেছে। গুগল পে, ফোনপে, পেটিএম, বাজাজ পে, তারপরে যে ব্যাংকের অ্যাপ্লিকেশনগুলো হয় যেমন ধরুন অ্যাক্সিস ব্যাংক, কোটাক মাহিন্দ্রা, এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোতে পর্যন্ত ইউপিআই পেমেন্ট হচ্ছে না। মানে আপনি আপনার নিজের রোজগার করা টাকা ব্যবহার করতে পারছেন না। আজকের দিনে দাঁড়িয়ে অনলাইন পেমেন্ট একটা কত জরুরি জিনিস। অনেকেই ক্যাশ নিজের সাথে ক্যারি করে না। কেউ হয়তো বাইরে গেছে ঘুরতে, কেউ হয়তো বাজারে গেছে, কেউ হসপিটালে গেছে, পেমেন্ট করতে গিয়ে পেমেন্ট করতে পারছে না মানুষজন। এবং তারা নিজেদের অভিযোগ জানাচ্ছেন সমস্ত এই পেমেন্ট প্ল্যাটফর্মগুলোকে। সেখানেও যখন কোনো সুরাহা মিলছে না, তখন তারা সোশ্যাল মিডিয়া এক্স প্ল্যাটফর্ম, যেটাকে টুইটার ছিল, সেইখানে গিয়ে লিখছেন। তারপর সেখান থেকে খবর বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে। এখনও অবধি আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি, তখন অবধি আমি কোনো খবরের চ্যানেলে এই খবরটা প্রকাশিত হতে দেখিনি। কোনো নিউজ অ্যাঙ্কারকে আমি একবারও চিৎকার করে বলতে শুনিনি যে দেশের কি হবে আর ইউপিআই পেমেন্ট কেন আটকে যাচ্ছে, এই নিয়ে কারোর কাছে কোনো জবাব নেই। এই 12 তারিখের ইউপিআই পেমেন্ট আটকে যাওয়ার ঘটনা যে নতুন, একেবারেই নয় সেটা। এর আগেও এই মাসেই 2রা এপ্রিল এই একই ঘটনা ঘটেছিল। সেদিন 3-4 ঘন্টার মধ্যে প্রায় 500-র ওপর কমপ্লেন জমা পড়েছিল। এবং তার আগে 26শে মার্চ আবার এই একই ঘটনা ঘটেছিল। সেই দিন প্রায় 3000 অভিযোগ জমা পড়েছিল যে ইউপিআই পেমেন্ট করা যাচ্ছে না। আমাদের দেশে এনপিসিআই বা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বলে একটি সংস্থা আছে যারা এই অনলাইন পেমেন্টের ব্যাপারটা হ্যান্ডেল করে। তাদের তরফ থেকে কোনো জবাবদিহি পাওয়া যায়নি এখনও অবধি। আজকের দিনে দাঁড়িয়ে অনলাইন পেমেন্টের সিকিউরিটি বলে তো কিচ্ছু নেই। সাইবার সিকিউরিটির উপর কী কাজ সরকার করছে তা কেউ জানে না। দিন দুবেলা আমরা খবর পাচ্ছি যে এর টাকা চুরি হয়ে যাচ্ছে, তার টাকা চুরি হয়ে যাচ্ছে। কীভাবে না, এই অনলাইন স্ক্যামারদের দ্বারা। সেখানে সরকার কিছুই করতে পারছে না। উপরন্তু যারা ইউজ করছেন অনলাইন পেমেন্টের জন্য এই সমস্ত ইউপিআই সার্ভিস, তাদেরকেও সিমলেস সার্ভিস যেটাকে বলা হয়, যে মাঝখানে কোনো ব্রেক আসছে না, সমস্যার সৃষ্টি হচ্ছে না, এরকম একটা সার্ভিস, সেটাও দিতে পারছে না। আর গোবর ভক্তরা দিন রাত চিৎকার করে বেড়াচ্ছে কি না, আমরা নাকি আমেরিকাকেও পিছনে ফেলে দিয়েছি। যাদের জীবনে আর কোনো সমস্যা নেই, শুধুমাত্র হিন্দু মুসলিম নিয়ে তারা ব্যস্ত, তাদের কাছে প্রশ্ন করতে চাই, ইউপিআই পেমেন্ট, অনলাইন পেমেন্ট করার দরকার নেই? হ্যাঁ, এটা নিয়ে কেন কেউ কোনো কথা বলছে না? এটা নিয়ে কেউ কোনো রাস্তায় আন্দোলন করছে না কেন গিয়ে কেউ? হ্যাঁ, এটা নিয়ে চিৎকার চেঁচামেচি কেন নেই এত? এ কেমন অমৃতকাল যেখানে দেশের মানুষ নিজের রোজগার করা টাকা ব্যবহার করতে পারবে না, সেই টাকায় হাত দিতে পারবে না? সাধারণ মানুষকে কেন বারবার হয়রানির শিকার হতে হবে? ডিজিটাল ইন্ডিয়া নিয়ে এত ঢাক ঢোল পেটানোর পর ডিজিটাল ইন্ডিয়ার এরকম কদর্য রূপ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই এর কাছে কেন কোনো উত্তর নেই? হ্যাক হয়েছে না সার্ভারে কাজ চলছে, কিছু তো একটা তথ্য আমাদের জানানো উচিত। সরকারটা চলে কাদের টাকায়? হ্যাঁ, কারোর বাপতি সম্পত্তিতে সরকার চলে কি? সে তো সাধারণ জনগণের থেকেই তো ট্যাক্স পায় সরকার, দিয়ে তো এই সরকারের নেতা মন্ত্রীদের পেট ফুলে ফেপে ওঠে। তা আমাদের রোজগার করা টাকাটা আমরা কেন ব্যবহার করতে পারবো না? এই অধিকারটুকু কি আমাদের নেই দেশের নাগরিকের? আমরা কি আফগানিস্তানে থাকি নাকি?